আসসালামু আলাইকুম। মহাবিশ্বের অমৃতবাণী, গণিতকে করেছে বিজ্ঞানের রানী। গণিতকে যে করে না ভয়, গণিত তার সাথে কথা কয়। গণিতের দুর্বল থেকে বিজ্ঞান নিয়ে পড়া আর ঘুমায়ে ঘুমায়ে চাঁদে স্বপ্নে বাড়ি বানানো একই কথা। অর্থাৎ গণিতের দুর্বল থেকে যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে পরবর্তী প্রতিটি স্টেপে স্টেপে তুমি বাধাগ্রস্ত হবে, হয়তোবা সফলতার সেই চূড়ায় তুমি পৌঁছাতে পারবে না। তাই গণিতের দুর্বলতাকে কাটিয়ে উঠতে আজই ভর্তি হয়ে যাও ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচ। ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচ অষ্টম, নবম এবং দশম শ্রেণীর গণিত খুব গুরুত্ব সহকারে করিয়ে থাকে এবং প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে থাকে। ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের 18 পৃষ্ঠা যে মাথা খাটাও আছে, এই মাথা খাটাও এর সমাধান। তো দেখো, এখানে বলা হয়েছে যদি a = 0 1 2 3 4 এবং b = 1 2 3 4 3 1 হয়, তবে b বাদ a এটাকে বাদ পড়া হয়। অর্থাৎ চিহ্নটা যদি এভাবে দেওয়া থাকে তাহলে বাদ পড়া হয় এবং এভাবে যদি দেওয়া থাকে তাহলে পড়া হয় পার। তো দেখো, এখানে মাথা খাটাও যে এক দাগের কাজটা দেওয়া আছে, এক দাগে বলা আছে যদি a = 0 1 2 3 4 এবং b = 1 2 2 3 1 হয়, তবে b বাদ a, আবারও বলছি এটা কিন্তু বাদ পড়া হয়, b বাদ a সমান সমান কত হবে সেটা ব্যাখ্যা দিতে হবে। এরপরে দুই দাগে বলা হয়েছে যদি a, দেখো এই চিহ্নটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটাকে সাধারণত উপসেট হিসেবে প্রকাশ করা হয় এবং যদি এভাবে দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ এটা উপসেট এবং এটা প্রকৃত উপসেট। তো দেখো, এখানে দুই দাগে বলা হয়েছে যদি এ উপসেট বি হয়, অর্থাৎ বি যদি এ সেটের উপসেট হয় তবে এ বাদ বি সমান সমান কত হবে সেটা ব্যাখ্যা দিতে হবে। তো দেখো, এক দাগে আমি লিখেছি দেওয়া আছে এ সমান সমান, অর্থাৎ এ সেটের উপাদান আছে কি 0 1 2 3 4 এবং বি সমান সমান দেওয়া আছে 1 2 2 3 এবং 1। দেখো, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা বি সেটে মিল খুঁজে পাবো। কি মিল খুঁজে পাবো? দেখো, 1 সংখ্যাটি দুইবার রয়েছে, অর্থাৎ 1 সংখ্যাটির পুনরাবৃত্তি ঘটেছে। একইভাবে দেখো 2 সংখ্যাটির পুনরাবৃত্তি ঘটেছে। যেহেতু একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটেছে সেই ক্ষেত্রে আমাকে এই সংখ্যাগুলো বাদ রাখতে হবে, অর্থাৎ যে সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটেছে সেগুলো একবারের বেশি নেওয়া যাবে না। তো দেখো, এই লাইন থেকে এই লাইনে যে সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটেছিল সেগুলো আমি একবার করে নিয়েছি 1 2 3। এখানে আমি কারণ দেখিয়ে দিয়েছি পুনরাবৃত্তি পরিহার করে। অর্থাৎ দেখো, আমি যে হুট করে কোনো কিছু একটা নিয়ে নেব এবং তার ব্যাখ্যা দিতে পারবো না। গণিতে এবং বিজ্ঞানে হুট করে তুমি কোনো কিছু একটা নিয়ে আসলে তার যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই, সেটা গণিতে এবং বিজ্ঞানে গ্রহণ করা হয় না। তো এখানে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে, দেখো পুনরাবৃত্তি যদি থাকে সেটের ক্ষেত্রে তাহলে পুনরাবৃত্তিগুলো পরিহার করতে হবে। তো এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসছি কি পুনরাবৃত্তিগুলো পরিহার করলে 1 2 3। এখন দেখো, এই লাইন থেকে এই লাইনে আমাকে যেহেতু বলা হয়েছিল বি বাদ এ, বি বাদ এ নির্ণয় করতে, দেখো অর্থাৎ বি বাদ এ সমান সমান আমি প্রথমে বি সেটের উপাদানগুলো লিখেছি বাদ এ সেটের উপাদানগুলো লিখেছি। এখন দেখো বি বাদ এ, অর্থাৎ বি সেট থেকে এ সেটের উপাদানগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমি যদি বি সেট থেকে এ সেটের উপাদানগুলো বিয়োগ করি, দেখো বি সেটে থেকে এ সেটের উপাদানগুলো, এ সেটে 0 আছে, বি সেটে নাই, যেহেতু যেটা নাই সেটা বাদ দিতে হবে। এরপরে কি দেখো 1 আছে, অর্থাৎ বি সেটে 1টাকে কেটে দিতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। এরপরে 2 আছে,
এ সেটে বি সেটে 2টাকে কেটে দিতে হবে। এরপরে দেখো এ সেটে 3 আছে, বি সেটে 3টাকে কেটে দিতে হবে। এখন দেখো বি সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে বি সেটে যেটা থাকবে সেটাই হবে বি বাদ এ এর ফলাফল। এখন দেখো এখানে যেহেতু আমি বি সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ কেটে দিয়েছি, সেক্ষেত্রে আমি বি সেটের আর কোনো অবশিষ্ট ফলাফল পাচ্ছি না। সেক্ষেত্রে এখানে হবে আমার ফলাফল হবে ফাঁকা সেট, অর্থাৎ যখন কোনো উপাদান আর না থাকবে তখন তার ফলাফল হবে ফাঁকা সেট, অর্থাৎ বি বাদ এর ফলাফল হচ্ছে ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 2টাকে বলা হয়েছে যদি এ উপসেট বি হয়, আমি আবারও বলছি এটা কিন্তু উপসেটের চিহ্ন, এই উপসেট বি হয় তবে এ বাদ বি সমান সমান কত হবে ব্যাখ্যা করো। অর্থাৎ যদি এ উপসেট বি হয় তাহলে অর্থাৎ বি যদি এ সেটের উপসেট হয় তাহলে এ বাদ বি সমান সমান কত সেটা আমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে। তো দেখো আমি লিখেছি এ উপসেট বি হলে এ বাদ বি সমান সমান ফাঁকা সেট হবে। আমরা আগেও দেখেছি এ বাদ বি সমান সমান কী হবে ফাঁকা সেট হবে। অর্থাৎ এ থেকে বি যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে ফলাফল আসবে কি ফাঁকা সেট হবে, কারণ এ সেটের সবগুলো উপাদান বি সেটে থাকায় এ সেটের সবগুলি উপাদান বাদ যাবে। দেখো এ সেটের সবগুলো উপাদান বি সেটে থাকায় এ সেটের সবগুলো উপাদান বাদ যাবে, তাই এ বাদ বি ফাঁকা সেট হবে। অর্থাৎ এ থেকে বি বাদ দিলে ফাঁকা সেট। উদাহরণস্বরূপ দেখো এ সমান সমান 2, 3 এবং 4 তিনটা উপাদান আছে এবং বি সমান সমান 1, 2, 3, 4 আছে। তাহলে এ থেকে যদি বি সেটের উপাদান বাদ দেওয়া হয় তাহলে দেখো এখানে 3, 2, 3, 4 থেকে যদি 2, 3, 4 বাদ যায় তাহলে এখানে হয় ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো।